يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الناس قريب من الجنة وبعيد من النار والبخيل بعيد من الله بعيد من الناس بعيد من الجنة وقريب من النار أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুমিনুন মুসলিমুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে এই রমাদানের তৃতীয় জুমায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মুহাব্বতান দুরূদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সারা বছরের 365 দিন আল্লাহ তাআলা একক সময় একক ইবাদতের জন্য নির্দেশ করেন। আচ্ছা, কোনো মানুষকে যদি শুধু পোলাও আর গোশত রেগুলার দেওয়া হয়, সে এর প্রতি বিরক্ত বোধ করবে কিনা বলেন? বিরক্ত বোধ করবে। যত ভালো খাবারই হোক, পোলাও, গরু গোশত, খাসির গোশত, ভালো ভালো ফ্যাট খাইতে খাইতে তখন বলবে যে আর ভালো লাগে না। একটু চিকন চালের সাদা ভাত, একটু আলু ভর্তা, একটু পাতলা ডাউল, একটু বগন ভর্তা, একটু ছোট্ট ছোট্ট মাছ ধরি ভালো হয়, ওগুলা আর রুচিতে ধরে না। এরকম হয় কি হয় না? এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে কোনো সময় নামাজ, কোনো সময় হজ, কোনো সময় যাকাত, কোনো সময় সদকায়ে ফিতর, কোনো সময় কুরবানি, কোনো সময় ইতিকাফ, কোনো সময় কাজা আদায় করা, কোনো সময় ফিদিয়া দেওয়া, কোনো সময় কাফারা আদায় করা, এই সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া।
গয়দা, গুসা হজম করে, রাগ দমন করা। এটা কঠিন কাজ নাও, কি বলে কঠিন কাজ না? এটা কঠিন কাজ। গুসা হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ যদি কোনো তার কাছে ভুল করে অতি সহজেই মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন এরা হলো নেককার। এই তিন গুণ যাদের মধ্যে থাকবে, এক নম্বর হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় সাধ্যমত মাল কল্যাণমূলক কাজে আল্লাহ রাস্তায় খরচ করে। মাল আছে বলে হারাম জায়গায় খরচ করে না। ওয়াল কাযিমিনাল গায়দা, গুসা হজম করে, দুই নম্বর গুণ। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ ভুল করলে সহজেই মাফ করে দেয়। এই তিন গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন এরা হলো নেককার। এরা কি? নেককার। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন এই রূপ নেককারদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, আর এদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে রমজানে সদকায়ে ফিতর, সদকায়ে ফিতরের বিধান হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, কিশমিশ, পনির, জব তিনি সদকায়ে ফিতর আদায় করতেন। কতটুকু? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ইনসাফ এর পরিমাণ হলো 3 কেজি 324 গ্রাম। 3 কেজি বলেন, 3 কেজি 324 গ্রাম খেজুর দিলে, কিশমিশ দিলে, পনির দিলে, জব দিলে কতগুলো দিতে হবে? 3 কেজি 324 গ্রাম। আর যদি ভালো আটা দেওয়া হয়, গম দেওয়া হয়, তাহলে অর্ধসা, 1 সার অর্ধেক। অর্ধসার পরিমাণ হলো 1 কেজি 662 গ্রাম। মুখস্থ করেন, 1 কেজি 662 গ্রাম। বাংলার মাপে 1 সের 12.5 টাকা। আমরা যেটা ছোট কম দামের ওইটাই গ্রহণ করি, ঠিক না? ভালো আটা দিয়ে দিবেন, কমসে কম 2 কেজি আটার দাম দিয়ে দিবেন ফিতরার জন্য। আর রমজানে আদায় করলে যেন কত সওয়াব, কয় গুণ বলেন? 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবেন। আমরা যদি এই যেটা কমে সেইটা হিসাব করি, কমের কোনটা? আটা দিবেন কয় কেজি? 2 কেজি। সর্বনিম্ন পরিমাণ হলো 1 কেজি 662 গ্রাম। 2 কেজি দিলে ভালো হয়, বেশি দিলে সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে, কম হইলে সদকায়ে ফিতর আদায় হবে না। তাই প্যাকেটের আটা ভালোটা যদি 50 টাকা কেজি হয়, তাহলে 2 কেজির দাম আসে কত? 100 টাকা। যদি 55 টাকা কেজি হয়, 110 টাকা আসে। সেই হিসাবে দিয়ে দিবেন। আর যাদের মাল বেশি, সামর্থ্যবান, ধনী, তারা 3 কেজি 324 গ্রাম খেজুরের দাম দিয়ে দেন, তাহলে বেচারা একটু বেশি পাইল, কি বলেন, ঠিক না? তারপরে 3 কেজি 324 গ্রাম পনিরের দাম দিয়ে দেন, 3 কেজি 324 গ্রাম কিশমিশের দাম দিয়ে দেন, কি বলেন? তাহলে আমরা ফিতরার মাসআলা
324 গ্রাম কিশমিশের দাম দিয়ে দেন, 3 কেজি 324 গ্রাম ভালো খেজুর আছে খেজুরের দাম দিয়ে দেন, 3 কেজি 324 গ্রাম দুধের পনির আছে না দামি যেটা দুধের পনিরের দাম দিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক তরিকায় সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করে। আমরা খালি সহজ খুঁজি, যেটা বেশি ওইদিকে হাত দিতে চাই না। এই মাল এই শস্য কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছে। এই দুর্বল শস্য দ্বারা জমিনের অন্ধকারে বপন করা হয়। 2 আঙ্গুল দিয়ে এই শস্য দানা চাপ দিলে গলে যায় না, চ্যাপ্টা হয়ে যায়, গলে যায়। এই জমিনের অন্ধকারে যদি লোহার মতো শক্তিশালী ধাতু থুয়ে যায়, ওইটাই তো পচে মাটি হয়ে যায়, মাটি হয় না, মাটি হয়ে যায়। আর এই দুর্বল শস্য দানা এইটা জমিনের অন্ধকারের মধ্যে বপন করেন, এক দানা বপন করেন, লক্ষ দানা দেন, কে দেন? আল্লাহ তাআলা দেন। লোহার মতো শক্তিশালী ধাতু যদি মাটি হয়ে যায়, আল্লাহ এটাও মাটি করে দিতে পারতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যে ব্যক্তি এই জমি চাষ করে ফসল খালি গুদামজাত করবে আর দাম বাড়ানোর তালে থাকবে, প্রয়োজনের সময় মানুষের যখন প্রয়োজন তখন বাজারে ছাড়বে না, আল্লাহর নবীজি বলেন তার 2টা রোগ হবে। কয়টা রোগ হবে? আর এই রমজানে অধিকাংশ অসাধু ব্যবসায়ী চিনির বস্তা, সোনার বস্তা, কিশমিশের বস্তা, খেজুরের বস্তা এগুলো গুদামজাত করে অল্প অল্প করে বের করে দাম বাড়ানোর জন্য। আর বলে মার্কেটে সাপ্লাই কম, মার্কেটে সাপ্লাই কম, দাম একটু বেশি, দাম একটু বেশি। অথচ এই জমিনে অনেক জায়গা আছে, অনেক দেশ আছে, রমজান আসলে তারা বিনা লাভে পণ্য বিক্রি করে। সুবহানাল্লাহ। নাই ডোনেশন দিয়া কেনা 100 টাকা বেশি 80 টাকা, এরকম দেশ আছে রমজানের খাতিরে। আর যদি এইরকম সঞ্চয় করে গুদামজাত করে রাখে, আল্লাহর নবীজি বলেন তার 2টা রোগ হবে। 1 নম্বরে তার কুষ্ঠ রোগ হবে, 2 নম্বরে তার উপরে আল্লাহ তাআলা অভাব চাপিয়ে দেবে। গুদামজাত করে করে অসাধু উপায়ে কামাই করবে, 10 বছর পরে 12 বছর পরে কামাই করবে, একটা ফুটা বের হবে, ওই ফুটা দিয়ে চালানো যাবে, লাভ বের হয়ে যাবে। কেউ কেউ মনে করতে পারেন যে সদকা ফিতর সম্পর্কে আজকে আমরা নতুন কিছু শুনলাম, আসলে নতুন না, এইটাই মাসআলা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর আমল হলো সামনে 20 রোজার রাতের থেকে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? বলে 3 প্রকার। জুমার দিন এসে কিছু মুখস্থ করে নিয়ে যাবেন। মা'নাল ইতিকাফের লুগা, ইতিকাফের আবিধানিক অর্থ হলো স্থির থাকা, অবস্থান করা। মা'নাল ইতিকাফ ইস্তিলাহান, আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ করা হয় দুনিয়ার সমস্ত কাজের থেকে ফারেক হয়ে, স্ত্রী পুত্র পরিবারের থেকে পৃথক হয়ে নির্দিষ্ট মসজিদে কিংবা নির্দিষ্ট স্থানে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। খালি মসজিদে না, মা বোনেরা তো বাড়ির ঘরের কোণায় ইতিকাফ করতে পারবেন, পারবেন না? পারবেন। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। আল্লাহ তুমি আমার
এই ছেলে, আমার এই নাতি এই রোগ দিছো, আল্লাহ তুমি এই মুসিবত দিছো, আল্লাহ তুমি যদি বাঁচায় দাও একদিনে ইতিকাফ করব। এরকম যদি কেউ ইতিকাফের মান্যত করে, এই ইতিকাফ আদায় করা ওয়াজিব। কি বলে? ওয়াজিব। আর ওয়াজিব ইতিকাফের সাথে রোজা শর্ত, রোজা রাখতেই হবে। আর ওয়াজিব ইতিকাফ কমসে কম একদিন এক রাত, কমসে কম একদিন এক রাত, এটা হলো ওয়াজিব। নাম্বার 2, ইতিকাফে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন কি? ইতিকাফে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রমজানের শেষ দশকে মসজিদে যে ইতিকাফ করা হয়, এই ইতিকাফের নাম হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একটা মহল্লা থেকে 2 জন যদি আদায় করে দেয়, সবাই তাই মুক্ত হয়ে যাবে এই সুন্নাহ পালনে। আর যদি কোনো মহল্লায় কেউ না করে, তাহলে সবাই এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এইটা তরক করার গুনায় গুনাহগার হবে। সামনে 20 রমজানের রাত্রের থেকে আরম্ভ করে এইরকম ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর নাম্বার 3, মুস্তাহাব বা নফল ইতিকাফ। মসজিদের ভিতরে ঢুকছেন, আধা ঘন্টা থাকবেন, ইতিকাফের নিয়ত করে ঢোকেন, এটা হলো মুস্তাহাব অথবা নফল ইতিকাফ। আর যদি রমজানের শেষ দশকে কেউ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এই 10 দিন ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন তাকে 2টা কবুলিয়ত হজ, 2টা উমরা হজ এবং পিছনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে 2টা কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এরপরে পেছনের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এর চেয়েও বড় আমল হলো যে ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তিকে উপকার করবে, উপকার করে খোটা দেবে না, কঠিন বিপদে পড়ছে একটু বাঁচাইয়া দিয়েছে। হাদিসের ভিতরে আছে যে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, ওই উপকারকারীকে আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবে। আর যে ব্যক্তি রমজানের এই শেষ দশকের একদিনের ইতিকাফ করবে, তার থেকে দোজখ 3 খন্দক দূরে সরাইয়া দেবেন আল্লাহ তাআলা। হাদিস শরীফের ভিতরে আছে 1 খন্দকের ডিফারেন্স হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। 1 খন্দক দূর কতটুকু? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। এরই 3 দূরত্বের সমান দোজখ আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। ইতিকাফের ফায়দা 5টি। কয়টি? বলেন 5টি। 1 নম্বর ফায়দা হলো ইতিকাফ করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। যদিও এটা সুন্নাহ, মানুষ ফরজ ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ রোজা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব কুরবানি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, যাকাত খরচ যাকাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, হজ ফরজ হলে হজ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু এই সমস্ত সুন্নাত
আমলগুলা নফল আমলগুলা বান্দাবান্দি করে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে ব্যক্তি ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে যে ব্যক্তি বেশি বেশি সুন্নাত এবং নফলের আমল করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ইতিকাফের দ্বারা কি হয় বলে আল্লাহর নৈকট্য অর্জন হয়। আর নাম্বার 2, ইতিকাফের দ্বারা সবে কদর হাসিল করার সম্ভাবনা থাকে। নাম্বার 3, ইতিকাফ অবস্থায় বান্দা বান্দি গুনাহ করা থেকে মুক্ত থাকে। নাম্বার 4, ইতিকাফ অবস্থায় বাহিরের থেকে যত নেক কাজ করা সম্ভব সব নেক কাজের সওয়াব ওই ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন ইতিকাফ করলে যেন কি হয় 3 খন্দক দোজখ আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেন। 1 খন্দকের পরিমাণ হলো কত দূর? জমিন থেকে আসমান যত দূর। এই জন্য আমি আমার মহল্লাবাসীকে বলবো কমসে কম 2-3 জন যাই হোক এই রমজানের শেষ দশকের ইতিকাফ গুনাহ থেকে বাঁচার জন্য এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ায়ে ইতিকাফ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন। আরেকটা আমল হলো অনেকেই দেখা যায় এই রমজানে প্রকাশ্যে বুঝছেন মোমবাতি টানে। জিগাইনি বলে কি কইতে আল্লাহ দেখে ভয় করি না, মানুষের দিকে ভয় করে আল্লাহ উপায় আছে কোনো কি বলে লাভ আছে। আবার কয় যে আল্লাহ দিকে ভয় করতেছি না, মানুষের দিকে ভয় করে লাভ আছে। কিতাবের ভিতরে আসছে তার ডবল গুনাহ হবে। কি গুনাহ হবে বলেন? আরেকবার বলেন। ডবল গুনাহ হবে। এক হলো সে পাপ করতেছে, 2 নম্বর সে পাপ প্রকাশ করে মানুষের মধ্যে পাপ কাজের উৎসাহ তৈরি করতেছে। বুঝতে পারছি তো? এই জন্য যারা প্রকাশ্যে আকাশ হুঁশিয়ার উচিত ইনশাল্লাহ খাইলে কখনই খাবেন। আর এই যে যারা রোজা ঠিক মতো রাখে না তাদের শরীরের মধ্যে 2টা রোগ হয়, মেডিকেল সায়েন্স বলে। তাদের 1 নাম্বার রোগ হলো এমন টিউমার হবে যে টিউমারের মধ্যে ক্যান্সারের ভাইরাস থাকবে। তার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার হবে। যেই শরীর ঠিক রাখার জন্য এইগুলো করতেছে এমন রোগ হবে ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর রোজার বিধান হলো 3টা। একটা হলো কাজা আদায় করা, 2 নম্বরে কাফারা আদায় করা, 3 নম্বরে ফিদিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু বয়ান করেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল